গুল্লা মাছ পছন্দ করে না এমন কোনো লোক নেই, আমার কিন্তু ভীষণ পছন্দ। তো এই গুল্লা মাছটারে আমাদের এলাকায় বা নোয়াখালীর আঞ্চলিক ভাষা হচ্ছে গুল্লা মাছ, তো বইয়ের ভাষা হচ্ছে ট্যাংরা মাছ। তো আমার ট্যাংরা মাছটা ভীষণ পছন্দ, আর অনেক দিন পরে পেলে তো কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অনেক দিন পর ভিডিওটা দিতেছি, তো আশা করি যারা পারেন তারা দেখবেন। তা আসলে বিদ্যুৎ থাকে না বিদায় আমি সবার ভিডিও দেখতে পারি না, অ্যাক্টিভ থাকতে পারি না। বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, তাছাড়া আবার গ্রাম সাইডে, এই কারণে ওয়াইফাই থাকে না, ওয়াইফাইয়ের কারণে ভিডিও দেখতে পারি না। তো যাক, আমি যতক্ষণ যাদের ভিডিও দেখবো তারাও আমার ভিডিও দেখবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি পেঁয়াজটা একটু কালার করে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। এই যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি যখন সস্তা ছিল টমেটো তখন কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে। তো সবাই তো জানেন মোটামুটি আমার ঘরে ফ্রিজ নেই, আমার জায়ের কাছে রাখি। ওনার দুইটা ফ্রিজ, একটা ডিপ, একটা নর্মাল ফ্রিজ, নর্মাল আর ডিপে মিলে। তো এখানে আমি আপাতত রাখি। তো দেখা যাক কোনো একদিন যদি কিনতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি গুল্লা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। ট্যাংরা মাছ, যেটাকে বইয়ের ভাষা ট্যাংরা মাছ বলে, বেশিরভাগ অঞ্চলে ট্যাংরা মাছই বলে। তো যার অঞ্চলের ভাষা কী বলে সেটা তো আর জানি না। তো এই গুল্লা মাছটার সাথে আমি কিছুই দিব না, একদমই মাখা মাখা করে সরসরি করব। যেহেতু একটু অনেক দিন পরে পেয়েছি, একটু মজা করে খাবো, মজা করে রান্না করব। তো আমি আবার মাঝখান দিয়ে 2-4 দিন একটু বাবার বাড়িতে গেছি, আজকে বিকেলেই আসলাম। এসেই বলছি দেখি একটা বড় ভিডিও দিই, অনেক দিন দেওয়া হয় না। তো আসলে আমার মনিটাইজেশনের টুল যেমন রিল সেট আপ, এগুলো তো এসছে, এগুলো তো সেট আপ করেছি। তো কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এসেছে, কিন্তু সেট আপটা এখন আসে নাই, টুলস এসেছে। তো আমার কেন জানি না কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা না দিলে ভালো হতো। এটার কারণ অন্যান্য টুলস সেগুলো সব নিয়ে গেছে, শুধু স্টার যেটা ওটা রয়েছে, আর ওই যে পার্টনারশিপ কিনে একটা ওটা রয়েছে, আর সবগুলো দেখা যায় না, নিয়ে গেছে। আর এটা দেওয়ার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ইনকামও বন্ধ হয়ে গেছে, এই আর কি। তো এই যে আমার সরসরিটা হয়ে আসছে, আমি একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, যা অন্য একটা ভিডিওতে দেখেছি। এটা কোথায় চাষ হয়, আমাদের পুকুর পাড়ে চাষ হয় আর কি। তো এখান থেকে নিয়ে আসি, আমরা সব সময় এটা ব্যবহার করি। বিশেষ করে বর্ষাকালে ব্যবহার করা হয়, শীতকালে তো ওই ধনিয়া পাতা থাকেই, দেশি ধনিয়া পাতা। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, একটু জল মাখা মাখা রাখছি। 2টা গুল্লা মাছ আর একটু জল নিয়ে খাবো এরকম আর কি, এই কারণে একটু জল রাখছি, কেউ কিছু মনে করবেন না। হয়তো অনেকে জল রাখে না, আমি রেখেছি খাওয়ার জন্য। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এ কামনাই করি।